জয় রাধে। তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম? এই মায়েরা দেখছি একদম কথা বলে না। কি খিদে পেয়ে গেছে নাকি? রাত জেগে ক্লান্ত? তা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌর কথা আস্বাদন করলাম। তা এখন আমরা কোথায় যাব? বৃন্দাবন। এরকম করে বললে তো হবে না, তাহলে কি করে যাব? জোরে বলতে হবে তো, চুপি চুপি কাকে শোনাবেন? তাকে বলুন বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবেন? তা বৃন্দাবন যেতে গেলে কি করতে হবে? নিয়ে এসেছেন তো? টাকা পয়সা গুছাতে হবে। নিয়ে এসেছেন তো? না 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 না, টাকা পয়সার কথা বলছি না, টাকা পয়সার কথা বলছি না। বদনে নাম নিয়ে এসেছেন তো? কার নাম গাইতে হবে? নবদ্বীপে গিয়ে বললাম নিতাই গৌর হরিবোল। বৃন্দাবনে কার নাম গাইতে হবে? বাহ, রাধে রাধে গাইতে হবে। তা রাধা নাম না গাইলে রাধারানীর কৃপা পাবো না, আর রাধারানীর কৃপা না পেলে বৃন্দাবনে যাওয়া হবে। তাহলে রাধারানীর কৃপা পেতে গেলে রাধারানীর চরণে আশ্রয় নিতে হবে। তার জন্য বদনে বলতে হবে জয় রাধে জয় রাধে, তাই তো? তাহলে দুটো বাহু তুলে একবার চলো ব্রজ ভাবধারায় বিভাবিত হয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। কেমন? রাধে রাধে। প্রেম সে বলি রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি ভক্তগণ কি রাধে রাধে। সকলে মিলে চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তো বৃন্দাবন ধামে এসে আমরা সেই ব্রজলীলা আস্বাদন করব। আজ প্রভাতকালে যশোমতী মা আমার গোপালকে গাত্র উত্থান করাইয়া গোপালের বদনে শত শত চুম্বন দিচ্ছেন, আর নয়ন মিলে বলছেন, শত শত চুম্বন দিচ্ছেন আর বলছেন, ওরে নীলমণি, তোকে আমি এতবার চুম্বন দিচ্ছি, তবু তুই তোর ওই নয়নটা মেলবি না। হরি বল হরি বল। একবার নয়নটা খোল, দেখ প্রভাত হয়ে গেছে। জানিস তো বাবা, দেখ গোপাল, তোকে আর কি বলি, তোর ওই দুষ্টুপানা নয়নের জন্য আমার আর কিছুই হলো না। কেন? কেননা নিশিযুগে যখন তোকে ঘুম পাড়িয়ে রেখে তোর শয্যার পাশে বসে হা গোপাল, হা কৃষ্ণ কৃষ্ণ বলে একটু কাঁদি, হা গোবিন্দ বলে কাঁদি আর তাকে ডাকি, ঠিক সেই সময় তুই উঠে এসে আমার গলাটা জড়ায় ধরে বলিস, মা ও মা, তুমি কাঁদছো কেন গো? এই দেখো, আমি তো তোমার কাছেই আসছি, আমি তো তোমার পাশেই আছি। হরি বল হরি বল। মা, তুমি এত কাঁদছো কেন? কাকেই বা ডাকছো? যে দেখো, আমি তো তোমার গোপাল। তাই বলি নীলমণি, তোর জন্য আমার আর কিছুই হলো না, তুই আমার সাধন ভজন আশা ভরসা সব কিছুই ভুলিয়ে দিস। তা যাক বাবা, আয় তো, আর বিলম্ব করিস না, আমার কোলে বসে তুই একটু ক্ষীর সর নবনী একটু সেবা করে নে। এই বলে যশোমতী মা আমার গোপালকে কোলে লয়ে মার করঞ্জলি পেতে কি করছে? আজ নবনী সেবা করছে। কেমন ভাবে? আজ বসে আমার মায়ের কোলে আজ ননি খেতে খেতে দোলে,
আজ বসে মায়ের বলে আজ ননি খেতে খেতে দোলে ও গহেন কালে বলে হেন কালে শ্রীরাম আইল নিতে আবার হেন কালে শ্রীরাম আইল নিতে হেন কালে শ্রীরাম আইল নিতে হেন কালে শ্রীরাম আইল নিতে ও ভাই ওরে আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না ভাই বলে আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না ভাই দেখ দেখ কত বেলি হলো আজ কি গোঠে যাবি না ভাই ওরে দেখ দেখ বেলি হলো আমাদের গোঠের বেলা বয়ে গেল ধেনু বৎস পাঠান রইল আমাদের গোঠের বেলা বয়ে গেল ধেনু বৎস পাঠানে রইল গোঠের বেলা বয়ে যাবি না ভাই হেন কালে শ্রীরাম আইল নিতে হেন কালে শ্রীরাম আইল নিতে তা মাগো আজকে যখন আমার শ্রী গোবিন্দ মায়ের করঞ্জলি পেতে ক্ষীর স্বর নবনী সেবা করছেন হেন কালে শ্রীরাম আইল নিতে হ্যাঁ হঠাৎ শ্রীরাম এসে বলছে ও ভাই কানাই ও কানাই কানাই দেখতে পাচ্ছিস না পূব গগনে কত বেলা হলো আর তুই কি না এখনো মায়ের কোলে বসে আছিস আচ্ছা কানাই তুই গোঠে যাবি না আমাদের যে কত ধেনু মৎস্য বাঁধানে পড়ে আছে এখনো তুই মায়ের কোলে বসে আছিস হ্যাঁ রে আমাদের কি মা নাই তোর মায়ের কোল কি এতই শীতল আরে ও ভাই ও কানাই শ্রীরাম এতবার চিৎকার করে ডাকছে মা গোবিন্দ সেই কথায় কোনো কর্ণপাত করছে না তা শ্রীরাম আমার চিৎকার করে বলে উঠছেন হ্যাঁ রে তোর ব্যাপারটা কি বলতো এত করে তোকে যে আমরা কখন থেকে আমি যে ভাই কানাই বলে ডাকছি একেতে তো কোনো দিনও তুই নিজে থেকে গোঠে যেতে চাস না প্রত্যেক দিন আজকে আমি এসেছি কালকে সুবল আসবে হ্যাঁ কালকে মধুমঙ্গল আসবে কেউ না কেউ প্রত্যেক দিন আসতেই থাকে একেতে কোনোদিনও তুই গোঠের সাথে সজ্জিত হয়ে একা একা যাস না আচ্ছা আমাদেরকে কেউ ডাকতে যায় তাহলে আমরা কেন তোকে ডাকতে আসবো আহারে ধেনু বংশ তো তোর বেশি তাহলে আমরা কেন ডাকতে আসবো বুঝতে পেরেছি
আমরা নীতি নীতি সাধ হব, তবে তুই উঠে যাওবি। আর নীতি নীতি সাধ হব, তবে গোঠে যাওবি। আমরা নীতি নীতি সাধ হব, তবে গোঠে যাওবি। নীতি নীতি সাধ হব, তবে গোঠে যাওবি। বলে নীতি নীতি আসিবে নিতে, নীতি নীতি কে আসিবে দিতে। না যাবি রে নন্দলাল ভিন্ন করে রে পাল। 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 নীতি নীতি চড়াবে ধেনু, ওরে নীতি নীতি কে চড়াবে ধেনু। নীতি নীতি কে চড়াবে ধেনু। নীতি নীতি কে চড়াবে ধেনু। কে চড়াবে কে চড়াবে কে চড়াবে কে চড়াবে ওরে চোরা ধেনু কানে কে চড়াবে। 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 ওরে খন্দ খেলে মন্দ বলবে চোরা ধেনু কানে কে চড়াবে। খান্দ খেলে মন্দ বলবে চোরা ধেনু কানে কে চড়াবে। খান্দ খেলে মন্দ ওরে বলবে। ধেনু লাগি কে মার খাবে। ওরে খান্দ খেলে মন্দ বলবে ধেনু কে খাবে। খান্দ খেলে মন্দ চোরা ধেনু কানে কে চড়াবে। আমরা নীতি নীতি সাধ হব, তবে তুমি গোঠে যাওবি। নীতি নীতি সাধ্যে আসবো, তারপরে তুমি গোঠে যাবে না। কিন্তু নীতি নীতি কে আসিবে নিতে, নীতি নীতি সাধার কে আছে। আমরাও রাখাল আর তুইও হলি রাখাল। তা না যাবি রে নন্দলাল, যদি যাওয়ার ইচ্ছে নাই থাকে ভিন্ন করে নেড়ে পাল। অর্থাৎ নিজের ধেনু বৎসকে সব ভিন্ন করে নে। যদি আলাদা করে নিস তাহলে তুই তোর মতো ধেনু চড়াবি, আর আমরা আমাদের মতো ধেনু চড়াবো। হরি বল হরি বল। কিন্তু নীতি নীতি কে চড়াবে ধেনু? তোর ওই ধেনুগুলো ভালো না, সুবিধার নয়। তোর ওই চোরা ধেনু, তুইও যেমন চোরা, তোর ধেনুগণ হয়েছে সেরকম। ব্রজের ঘরে ঘরে ক্ষীর সর নবনী চুরি করে খাবি, আর তোর ধেনুগুলোর স্বভাবও ঠিক তাই। হ্যাঁ, পরের খন্দ খেলে লোকে মন্দ বলল। তোর ওই চোরা ধেনু জানিস, তোর ওই চোরা ধেনু কি করে না, পরের জমিতে যখন ফসল খেয়ে নেয়, এবার পরের জমিতে যদি ফসল খেয়ে নেয় ধেনু, মা যাদের চাষবাস আছে গো, তা ধেনু যদি কারোর ধেনুই যদি ওই ফসল যদি খেতে যায়, আমরা কি তাকে ফসল খেতে দেবো? দূর দূর করে তাড়াই দেবো, লাঠি নিয়ে যে যা পারবো তারা। তা লোকের ফসল খেলে কি আমাদের ছেড়ে কথা বলবে? আর যেহেতু আমরাই চড়াতে যাই, তোকে তো আর পাই না, তাই ওই চোরা ধেনুর জন্য আমাদেরকে লোকে মারতে আসে। বাবা, ধেনু তোর ফসল খাবে, তোর ধেনু, আর মারও খাবো আমরা, নিতে আসবো আমরা। তুই রাখাল, আমরাও রাখলো। তুই কি ভেবেছিস তুই রাজার ছেলে তাই আমরা মানবো? তুই কি এটা ধরে বসে আছিস যে তুই নন্দ মহারাজের পুত্র, তার জন্য তোকে নিতে আসছি, বা তার জন্য আমরা তোর ধেনুগুলো চড়াই দেব? না 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 না, তবে তুই ভুল ভেবেছিস। আস্তে আস্তে মা রাধে, এই যে মা, দশেন্দ্রীর কর্তা হচ্ছে মন, আর মনটা বড় চঞ্চল, জানো তো? এই যে আমার দিকে, আমার দিকে, অন্যদিকে তাকিয়ে কি হবে? 10 ইন্দ্রিয়ের কর্তাই হচ্ছে মন, আর মনটা বড় চঞ্চল। দেখে ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, পূজার্চনায় বসলে ঘুম আসে, কীর্তন শুনতে বসলে আকথা কুকথা। আরে বাবা, আনকথা কুকথা তো বাড়ি গিয়ে হবে। আর হরিবাসরে এসেছে হরিনাম শুনতে, হরিবাসরে এসে একে অপরের সাথে কথা বলে বাড়ি চলে গেলে কি হবে? আসা যাওয়া সার হবে। রাধে রাধে। তাই যতক্ষণ থাকবো চেষ্টা করব, কিছুক্ষণের তো ব্যাপার, এতক্ষণ আমরা তো বাড়িতেই থাকি, কিছুক্ষণের ব্যাপার। আমরা যদি তার সেবায় লাগতে পারি, যে যেভাবে পারছি যেভাবে সেবা করতে পারি, আমরা যদি তার চরণে সেবায় লাগতে পারি, তার থেকে বড় পাওয়া বা বড় ভাগ্য আর কোনো কিছু হয় না। হরি বল হরি বল।
তো মাগো তাই বলছি তুই রাজার ছেলে বলে আমরা কিন্তু তোকে মানবো না, কেননা তুইও যেমন আমরাও তেমন। তাই তো চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, সখা সখ্য ভাবে করি সন্দেহ আডহ, তুমি কোন বড় লোক তুমি আমি সম, তুমি রাজার ছেলে বলে আমরা তোমায় মানব না। কিন্তু ভাই কানাই তুই তুই কোনো কথা বলছিস না কেন? তাহলে তাহলে তুই কি আমাদের উপর রাগ করেছিস? ও বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ওই যে কাল যখন আমরা সকলে বিনোদ খেলা করছিলাম, বিনোদ খেলা করতে করতে কত আমরা চুলোচুলি করেছি, চুলোচুলি করেছি ওই খেলি বারো বেলে, চুলোচুলি করে চুলোচুলি করেছি আমরা সবাই খেলিবার বেলে, চুলোচুলি করেছি খেলিবার বেলে, সে কথাটি ধরো যদি আমাদের খেলা নাহি চলে, সে কথাটি ধরে যদি খেলা নাহি চলে, বলে তাহলে খেলা চলবে না ভাই, খেলা চলবে না ভাই, বলে তাহলে খেলা ওরে চলবে না ভাই, ওরে তাহলে খেলা আমাদের চলবে না ভাই, যদি খেলার কথা তুমি মনে রাখো, ওরে তাহলে খেলা চলবে না ভাই, যদি খেলার কথা তুমি মনে রাখো, আমাদের ব্রহ্মগানে উদয় হবে, খেলার কথা মনে রাখো, আমাদের সখ্য ভাবার থাকবে না রে, যদি খেলার কথা মনে রাখো, আমাদের সখ্য ভাবার নিতাই যদি খেলার কথা মনে রাখো, সখ্য ভাবার থাকবে না তো, খেলার কথা মনে রাখো তাহলে খেলা চলবে না ভাই। তা মাগো আজকে সখারা বলছে, শ্রীরাম সখা বলছে ভাই রে খেলার কথা যেখানে খেলেছি সেখানেই রেখে আসতে হবে, খেলার কথা মনে নিয়ে তুমি যদি রাগ করো তাহলে তো আর আমাদের সখ্য ভাব থাকবে না, আর তো খেলা খেলা হবে না আমাদের। তা এতক্ষণ পরে শ্রীরাম সখা বলছে ভাই রে তুই কি সেই দিনগুলোর কথা ভুলে গিয়েছিস? আমরা হচ্ছে গোপ শিশু, আর গোপ শিশুর হচ্ছে এটাই ধারা। তা সেই দিন কেউ তোমরা তোর মনে নাই যে কিছুদিন আগে
আমরা কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, বলো বলেছি মোরা, ও বলো বলেছি মোরা। আরে রে তোরে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরেই তো ধারা রে, হারে রে তোরে রে বলিয়া ডাকি রে গোপ শিশুর এই তো ধারা, আমাদের গোপ শিশুর এই তো ধারা, গোপ শিশুর এই তো ধারা, ওরে মারা ধরা কাঁধেতে চড়া, গোপ শিশু এই তো ধারা, আমরা তুমি বলতে জানি না রে, আমাদের গোপ শিশু এই তো ধারা। তাহলে ওটা গুণের গানায় আমরা তুমি বলতে জানি না, আমাদের গোপ শিশুর হচ্ছে এটাই ধারা। জয়নি তাই গৌর হরি বল। মায়েরা এবং বাবারা, আজকে কীর্তনের শেষ দিন, আপনারা সবাই জানেন। আজকেও আমরা প্রত্যেক দিনের ন্যায় আজকে আপনারা এখানে এসেছেন মহতি হরিবাসরে তার নাম গুণাগুণ কথা আস্বাদন করার জন্য। তবে দেখুন মা, এত বড় কীর্তন গানের আয়োজন, সত্যি বলতে আমরাও ভাগ্যবান আর আপনারাও ভাগ্যবান যে এই গ্রামের মধ্যে এত বড় কীর্তন আয়োজন হচ্ছে। তাহলে কমিটির দাদা ভাইরা এই যে দিনের পর দিন কত কষ্ট করে ভিক্ষা ছাড়া তো এত বড় অনুষ্ঠান দেওয়া সম্ভব নয়, নিজের ব্যক্তিগতভাবে এত বড় অনুষ্ঠান দেওয়া। আর যা যা দল এসেছে সবাই আপনারা জানেন, হ্যাঁ, তারা কীর্তন জগতের সবাই চূড়ামণি। তো আপনারা যদি সবাই এইভাবে সহযোগিতা করেন না বলাটা ভুল হবে, কেননা দীনবন্ধুদার কাছে শোনা ওনারা বিগত কয়েক বৎসর ধরেই এখানে আসেন। তো আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে এত বড় অনুষ্ঠান দিনের পর দিন চালানোটা সম্ভব হতো না। তা আপনারা সকলেই দর্শন করছেন, তো 10-এর লাঠি 1-এর বোঝা, আপনাদেরকে বলার মতো কিছুই আমার নেই। তবে এইটুকুই বলার, আপনারা সকলেই জানেন যে কত কিছুই, কত টাকাই আমাদের কত কাজে নষ্ট হয়ে যায়, তাই তো? তো ভগবান বলছে যে দান করতে হবে। নিজের কথা চিন্তা করলে সে হচ্ছে অসুর। অসুর যেমন শুধু নিজের কথা চিন্তা করে, এবার তোমায় যদি ভগবান সামর্থ্য দেয় আর তুমি যদি চিন্তা করো সেই অর্থ শুধু আমি আমার ভোগেই লাগাবো, আমি ভালো থাকবো, ভালো খাবো, ভালো করব, পরবর্তী প্রজন্মের জন্য ভাববো, কিন্তু হরিবাসর দিয়ে কি হবে? এই যে এত অর্থ নষ্ট হচ্ছে, এটা করে কি হবে? ব্যাংকে রাখলে দ্বিগুণ হবে। তা ভগবান মনস্কামনা পূর্ণ করেন ঠিকই, সংসারের জন্য যদি জীব চায় তাকে দেয় ঠিকই, কিন্তু তার কষ্টটারও বেড়ে যায়। দেখবেন যার যত অর্থ আছে কষ্টটাও বেশি। হ্যাঁ, 4তলা 5তলা বিল্ডিং করে ফেললাম, কিন্তু হাঁটু যন্ত্রণায় মরে যাচ্ছি, সেটা সিঁড়ি বেয়ে আর উঠতে পারছি না। ভালো মন্দ খাবো বলে জমিয়ে রাখছি, কিন্তু এত সুগার খেতেই পাচ্ছি না। তাহলে তাকে তো দিতে হবে যার জন্য এত কিছু পাওয়া। যাকে যেমন অর্থ দিয়েছে তার কাজে ব্যয় করে। অর্থের রজতম বৃদ্ধি হয় সর্বদাই, জীবের রজগুণ বৃদ্ধি হইলে জীবের সর্বনাশ হয়। তো যাকে যেমন অর্থ দান করেছে, আমার রাধা গোবিন্দের ব্যাংকে কিঞ্চিত কিঞ্চিত অর্থ, যার 500 আছে 500, যার 300 আছে 300, 200 আছে 200। তবে ভগবানকে দেওয়ার জন্য যেই আমার কমিটির বাবারা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, মান খুলে যেন ছোট কয়েনটা নেবেন না। হরি বল হরি বল। হ্যাঁ, ছোট কয়েনটা তুলবেন না, ওই 5 টাকা 2 টাকার কয়েন কিন্তু তুলবেন না। কেননা আপনারা সবাই জানেন 5 টাকা 2 টাকা এখন কিছুই হয় না। হ্যাঁ, ঠাকুরের জন্য ফল কিনতে যাই ঠিকই, কিন্তু নিজেরা যখন সেবা করি দেখবেন ভালো ভালো যে আপেলটার সব থেকে বেশি দাম, 2-3 রকমের আপেল হলো, যেটা ভালো দাম সেটা নিজেদের খাবার জন্য কিনি, কিন্তু যখন ভগবানের সেবাই দিই কম দামে। হ্যাঁ, তাহলে এমন করলে কি হবে? তার সেবাই তো লাগতে হবে, তাই না? তাহলে আমার কমিটির বাবারা, কমিটির দাদা ভাইরা সবাই আপনাদের কাছে যাচ্ছে। তবে কেউ ফাঁকি দেবেন না,
ফাঁকি হয়তো আমার চোখে দেবেন, তার চোখে দেবেন, কিন্তু সে আসল মালিক যে বসে আছে তার চোখে ফাঁকি দেওয়া যায় না। আর ফাঁকি দিলে একদিন আপনাকে ফাঁকে পড়তেই হবে, ফাঁকে আপনাকে পড়তেই হবে। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, আপনারা রাধা গোবিন্দের সেবার জন্য যে যা পারবেন, যতটা পারবেন মন থেকে, এটা দেখবেন না যে পাশের মা 5 টাকা তুলেছে বলে আমার যদি সামর্থ্য থাকে 500 টাকা দেওয়ার, পাশের মা 5 টাকা তুলেছে বলে আমিও 5 টাকা দেবো, আমি কেন 10 টাকা দেবো, এরকম মনোবৃত্তি নিয়ে ভগবানের সেবায় দান করবেন না। তো যাই হোক, ভগবান সকলের মঙ্গল করুক, যেন যোগের পর যোগ ধরে, জন্মের পর জন্ম ধরে আপনাদের মতো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ যেন আমরাও লাভ করতে পারি, আর আপনাদেরও যেন যুগ জন্মান্তর ধরে কৃষ্ণ পদে মতি ভক্তি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তবে কেউ চিৎকার চেঁচামেচি করে দেবেন না, লীলা আস্বাদন করুন, আর ধীরে ধীরে যার যেটা দেওয়ার ইচ্ছা সেটা আমার কমিটির দাদা ভাইয়েরা বাবাদের কাছে তুলে দিন, কেমন? একদম মন প্রাণ উজাড় করে দিন। রাধে। তাই আজকে শ্রীরাম শাখা বলছে, ভাইরে ওরে গুণের কানাই, আজকে তোকে আমরা বলছি, হ্যাঁ আমি যে তোকে নিতে আসি, আমরা যে তোকে প্রত্যেক দিনের ন্যায় আজকেও নিতে এসেছি, তা আমরা এমনি এমনি নিতে আসি না, এমনি এমনি নিতে আসি না। কেন? তুই হচ্ছিস আমাদের ভাই কানাই, আর আমাদের থেকে তোর কিন্তু 2টো গুণ বেশি আছে, 2টো গুণ বেশি আছে। ওমা কি কি গুণের কথা বলছে গো? রাধে। শ্রীরাম শাখা কানাইকে বলছে 2টো গুণ বেশি আছে। কি কি গুণ? এক হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন মোহন মুরলী বাদন করে, দেখবেন মা যখন মোহন মুরলী বাদন করে না, আমাদের যার যার বাড়িতে গাভী আছে দেখবেন, যদি একবার মাঠে ছেড়ে দেওয়া হয় তা তাদের ফেরাতে কিন্তু বড় কষ্ট, তাই না? ডেকে ডেকে মেরে মেরে তাদেরকে ঘরে আনতে হয়, তাই তো? কিন্তু আমার ভগবান নবলক্ষ ধেনু নিয়ে যায়, তাকে কিন্তু অমন ভাবে ডাকাডাকি করে ঘরে ফেরাতে হয় না। ওই যে তার হাতে মোহন মুরলী আছে, যেই মোহন মুরলীতে টান ধরে, ওই চোরা ধেনু সব আপনা আপনি ঘরে ফিরে আসে। রাধে রাধে। এই গুণটা আমাদের মধ্যে নাই। এই হচ্ছে একটা গুণ। আর একটা গুণ কি না, আমরা যদি কেউ বিষ জলে আর দাবানলে প্রাণ হারাই, আহা, বিষ জলে আর দাবানলে প্রাণ হারাই, সেদিনকে যখন কালিদহের বিষ জল পার করে, সেদিনকে যখন মৃত্যুর কোলে এক এক করে সখা আমরা ঢলে পড়েছিলাম, সেই দিনকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে যখন মৃত্যুর কোলে ঢলে পড়লাম, সেই দিন কেউ আসেনি। এসেছিলি ভাই কানাই তুই। ওরে গুণের কানাই, শুধু এসেছিস তাই নয়, তুই আমাদের এই প্রাণটাও দান দিয়েছিস। বল, হরি বল। এই জীবন যে তোরই দেওয়া দান। কেউ বিষ জলে দাবানলে প্রাণ হারালে তুই তাকে মরিলে বাঁচাতে পারিস। এতক্ষণ পরে আমার শ্রী গোবিন্দ বলছে, দেখ ভাই শ্রীরাম, তুই আমায় যত কথাই বলিস না কেন, আমি আমার মায়ের একমাত্র শিশু গোপাল, তো মাকে না বলে আমার পক্ষে গোঠে যাওয়া কিছুতেই সম্ভব নয়। কেন জানিস? আমি একদিন কি করেছিলাম? একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া, মাকে না বলিয়া যদি আমি যাই গোঠে। বলছে আমি আমার মাকে না বলে গোঠে যেতে পারবো না। কেন? মাকে না বলিয়া যদি আমি যাই গোঠে,
পড়িবে সংকটে মাতা, মরিবে আমার মাতা পড়িব সংকটে। শোন ভাই, একদিন আমি নবনী খেয়ে লুকিয়েছিলাম। তা আমার মা কি করেছিল, আমায় দেখতে না পেয়ে ব্রজের ঘরে ঘরে কত খুঁজেছিল, কত কেঁদেছিল। তাই আমি আমার মাকে না বলে গোঠে যেতে পারবো না। যদি আমি মাকে না বলে গোঠে যাই, আমার মা কেঁদে কেঁদেই প্রাণটা ত্যাজিবে। শ্রীরাম বলছো বাবা, তুই তোর মায়ের বড় প্রশংসা করছিস তাই না? মায়ের বড় প্রশংসা করছিস। আচ্ছা, আমাদের কি মা নাই? আমাদের কি মা নাই? আর শোন বাবা, তোর মায়ের আবার প্রশংসা করছিস কেন? আমার মা কেন? কেন না, তুই তোর মায়া তোকে কেমন ভালোবাসে, তুই যে তোর মাকে এত ভালোবাসিস, কিন্তু তোর মা যে তোকে ভালোবাসে কেমন আমরা কিন্তু প্রত্যেকেই জানি।